দেশব্যাপী ৬৪টি জেলায় যেই সবুজে সাজায় বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে, তার ভিত্তিতে একটি প্রামাণ্যচিত্র এ পর্যায়ে আমরা উপভোগ করি। প্রতিটি ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণ যারা করেছেন, এবার পালা তাদের হাতে পুরস্কার তুলে দেবার। আমরা এই পুরস্কারকে কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়ের পাশাপাশি চতুর্থ থেকে দশম যারা হয়েছেন তাদের হাতেও পৌঁছে যাবে পুরস্কার এবং সর্বোচ্চ বৃক্ষরোপণের ভিত্তিতে 15টি ক্লাবকে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে এবং 37টি ক্লাবকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। আমরা শুরুতেই সেই সম্মাননা প্রদানে চলে যেতে চাই 37টি ক্লাবের যারা সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণ করেছেন এবং সেই পুরস্কারগুলি তাদের হাতে তুলে দেবার জন্য আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাতে চাই আমাদের প্রকৃত জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু। আপনাকে অনুরোধ জানাচ্ছি প্রকৃত জীবন ফাউন্ডেশনে যারা উপদেষ্টাগণ রয়েছেন তাদেরকে সাথে নিয়ে মঞ্চে আসবার জন্য, এবং একই সাথে আমরা মঞ্চে ডেকে নিতে চাই জনাব তাইমুর রহমান, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের ভিত্তিতে 37টি ক্লাব পাচ্ছেন বিশেষ সম্মাননা। আমরা একে একে তাদের হাতে বিশেষ সম্মাননা তুলে দিতে চাই। আমাদের মঞ্চে চলে এসেছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, তারা তুলে দেবেন বিশেষ সম্মাননাগুলি। আমরা শুরুতেই ডেকে নিতে চাই নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধিকে। এবারে মঞ্চে আসবেন বাগেরহাট জেলা। মঞ্চে আসবেন সুনামগঞ্জ জেলা। বিশেষ পুরস্কার পাচ্ছেন খুলনা জেলার প্রকৃতি জীবন ক্লাবের প্রতিনিধিগণ। এরপরে মঞ্চে আসছেন পিরোজপুর জেলার প্রকৃতি জীবন ক্লাবের প্রতিনিধিগণ, তাদের হাতেও তুলে দেওয়া হচ্ছে বিশেষ পুরস্কার। এরপর মঞ্চে আসছেন বরগুনা জেলা প্রকৃতি জীবন ক্লাবের প্রতিনিধিগণ। এবারে আমরা চলে যাচ্ছি চতুর্থ থেকে দশম পুরস্কার যারা পাচ্ছেন তাদের কাছে। মঞ্চে আসছেন শেরপুর জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ, তাদের হাতেও তুলে দেওয়া হচ্ছে সনদপত্র, ক্রেস্ট এবং 10,000 টাকা। বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রমে নবম স্থান অধিকার করেছেন মেহেরপুর জেলার প্রকৃতি ও জীবন ক্লাব। আশা করছি তারা পরবর্তীতে আরো বেশি বৃক্ষরোপণ করবেন এবং গড়ে তুলবেন সবুজ বাংলাদেশ। এবারে সেই মাহেন্দ্রক্ষণ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার পাচ্ছেন নেত্রকোনা জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ। আমি মঞ্চে ডেকে নিতে চাই নেত্রকোনা জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিদের। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে অভিনন্দন। তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং সম্মানিত চেয়ারম্যান। আমরা এবারে চলে যেতে চাই দ্বিতীয় পুরস্কারে। দ্বিতীয় পুরস্কার যে জেলাটি পাচ্ছেন, বরিশাল জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা পাচ্ছেন দ্বিতীয় পুরস্কার। অভিনন্দন বরিশাল জেলা প্রকৃতি ও জীবন ক্লাব। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট, তারা পেয়ে যাচ্ছেন সনদপত্র এবং তারা পেয়ে যাচ্ছেন 40,000 টাকা অর্থমূল্যের একটি চেক। পুরস্কার পেয়ে কেমন লাগলো বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে, সেটি আমরা একটু শুনতে চাই। ধার, নদী, খাল, এই তিনে বরিশাল। পুরস্কার সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। আমাদের 10টি উপজেলার মধ্যে আমরা মাত্র 6টি উপজেলায় কাজ করতে পেরেছি বৃক্ষরোপণ। আগামী বছর আমরা 10টি উপজেলাতেই বৃক্ষরোপণ অভিযান ছড়িয়ে দেব, এটাই আমাদের অঙ্গীকার। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন বরিশাল জেলাকে। সবুজে সাজায় বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি 2025-এর প্রথম পুরস্কার পাচ্ছেন ভোলা জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যগণ। অভিনন্দন ভোলা জেলাকে। ভোলা জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলালিংক ডিজিটালের প্রতিনিধি, এবং সঙ্গে রয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলী। ক্রেস্ট এবং সনদপত্রের পাশাপাশি ভোলা জেলার প্রকৃতি ও জীবন ক্লাব পেয়ে যাচ্ছেন
50,000 টাকা নগদ অর্থমূল্যের একটি চেক। আমরা এবারে অনুভূতি শোনার অপেক্ষায়। কেমন লাগছে প্রথম হয়ে? অনুভূতি বলতে আসলে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আমরা আশা করব যদি সকলের সহযোগিতা পাই আগামী বছরও আমরা প্রথম হওয়ার চেষ্টা করব। আমি এই বলি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আজকের এই আয়োজন থেকে শুরু করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রত্যেকটি আয়োজনকে প্রকৃতি সংবাদ ডেস্ক তুলে ধরেন চ্যানেল আইয়ের পর্দায়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং তাদের হাতে পৌঁছে যাচ্ছে বিশেষ সম্মাননা পুরস্কার। আমি একটু বলতে চাই একটা জিনিস, সেটা হলো যে বছরের পুরস্কার আমরা পেলাম সবাই এখানে, বাংলালিংক কিন্তু 2025-এর বৃক্ষরোপণের সাথে জড়িত ছিল। তার জন্য আমি অবশ্যই ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে নিশ্চয়ই সামনের বছরগুলোতেও আমরা একসাথে কাজ করতে পারবো এবং আমরা যে যা পারি আমরাও যেন কন্ট্রিবিউট করি। ধন্যবাদ। এবার একটি ঘোষণা আছে, যেটা এই বছরে থেকে আমরা যারা পরিবেশ প্রকৃতির উপরে সবচেয়ে ভালো সংবাদ দেবে, চ্যানেল আইয়ের যে সারা 64টা জেলায় যারা প্রতিনিধি আছেন তারা যত ভালো পরিবেশ প্রকৃতির উপরে বেস্ট নিউজ করবেন, তার আমরা 3 জনকে সম্মাননা জানাবো প্রতি বছর এই বছর থেকে, এবং সেখানে একটি পুরস্কারের অ্যামাউন্টও থাকবে। এবছর থেকে সবাই চেষ্টা করবেন ভালো প্রকৃতি পরিবেশের উপরে নিউজ করার জন্য। ধন্যবাদ। একটি গাছ একটি প্রাণ, সবুজে সাজায় বাংলাদেশ, এই আমাদের গান। এরকম আয়োজনের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রকৃতি সংরক্ষণের বার্তা, জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা, এবং একই সাথে সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, সকলের সম্মিলিত প্রয়াসে আমরা গড়ে তুলতে চাই সবুজ এক বাংলাদেশ, যে বাংলাদেশের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো আমরা সকলের। আজকের এই আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। নতুন এক রূপে বলো গাছের